বন্ধুগণ, দুর্গাপুজো কালী পুজোর পর এবার পালা মা জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই সবার আগে যে দুটো শহরের কথা আমাদের মাথায় আসে সেটি হলো চন্দননগর এবং কৃষ্ণনগর। আজকের ভিডিওতে থাকবে চন্দননগরের সেরা সেরা কিছু মাতৃ প্রতিমা এবং তার সাথে কিছু পুজো মণ্ডপ। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম পুজো সিরিজ জগদ্ধাত্রী পুজো 2025। তো চলুন শুরু করা যাক। দাঁড়িয়ে আছি মানকুণ্ডু স্টেশনের ঠিক পাশে। প্রতি বছর মানকুণ্ডু স্টেশন থেকে শুরু করি আর শেষ করি চন্দননগর স্টেশন দিয়ে। তো কি করে আসবেন একটু ছোট করে বলে দিই। হাওড়া স্টেশন থেকে যদি আসেন তাহলে ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল ধরে নামবেন মানকুণ্ডু বা চন্দননগর। আর যদি যারা শিয়ালদা মেল লাইনে থাকেন তারা নৈহাটির থেকে ব্যান্ডেল হয়ে চলে আসতে পারেন মানকুণ্ডুতে। আর এই ভিডিওতে একটা ছোট্ট করে রুট ম্যাপও দিয়ে দেবো যাতে পরে আসলে আপনাদের সুবিধা হয়। চলুন যাত্রা শুরু করা যাক। এই হলো মানকুণ্ডু স্টেশন। মানকুণ্ডু স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ডান দিকে সোজা হাঁটতে হবে আপনাকে। এখানে কিন্তু পরপর অনেকগুলো পুজো আপনারা পেয়ে যাবেন। স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথে যে পুজো মণ্ডপ সবার আগে পড়বে সেটি হলো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে পুজো মণ্ডপ। এটি হলো তাদের পুজো মণ্ডপটা, রাস্তার একদম পাশেই। তো চলুন একটু ভিতরে প্রবেশ করে দেখি কেমন করেছে। ঠিক আছে, মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো দেখে আসার পর সামনের দিকে যদি এগোন তাহলে একটা চৌমাথা পড়বে। ডান দিকে গেলে পড়বে নতুন পাড়া পুজো কমিটি আর বাঁদিকে গেলে পড়বে কানাইলাল পল্লীর পুজো। তো এবার চলুন যাওয়া যাক ডান দিকে, অর্থাৎ নতুন পাড়ার পুজোতে। চলুন, এ আছি নতুন পাড়া পুজো কমিটির পুজো মণ্ডপের একদম সামনে লেখা রয়েছে মনের মানুষ। আর পুরো স্ট্রাকচারটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি। তো চলুন ভিতর প্রবেশ করা যাক। মণ্ডপের দুপাশে বাউল সঙ্গীতের যে দৃশ্য সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, এ পাশে আর এ পাশে। মেনলি যে লালন ফকির তাকে ট্রিবিউট জানিয়ে এই প্যান্ডেলটা করা। আর পুরো দেখতে পাচ্ছেন আশেপাশে বাঁশের স্ট্রাকচার দিয়ে সাজানো। এপাশের দেওয়ালে লালন ফকিরের যত গান সেই গানগুলো লেখা রয়েছে। লালন ফকিরের যত গান আছে তার মধ্যে আমার সবথেকে ফেভারিট হলো এই গানটা, জাত গেল বলে। পারলে ইউটিউবে একবার শুনে নেবেন, চমৎকার গান। তো এই ছিল মণ্ডপের বাইরের অংশ। এবার চলুন মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক আর মাতৃ দর্শন করা যাক। দাঁড়িয়ে আছি মণ্ডপের ভিতরে মাতৃ প্রতিমার একদম সামনে। মাতৃ প্রতিমা কিন্তু এক কথায় অপূর্ব। মাতৃ প্রতিমা এখানে লাল বর্ণের একটি বেনারসি পরে আছেন, মাথায় রয়েছে লাল বর্ণের একটু মুকুটের উপরে রয়েছে অনেক গয়না, আর পিছনের দিকে ডাকের সাজের যে মুকুটটা সেটি কিন্তু রয়েছে। অপূর্ব লাগছে কিন্তু। নতুন পাড়া দেখে আসার পর চলে আসলাম চৌমাথা মোড়ে। এবার এখান থেকে বাঁদিকে রাস্তাটা ধরবো, যাব কানাইলাল পল্লীর দিকে। চন্দননগরের মতো মাতৃ প্রতিমা আমার মনে হয় না আপনি ভারতবর্ষের অন্য কোথাও দেখতে পাবেন।
এত সুন্দর মুখের গড়ন। আর হাইট যদি বলি, কমপক্ষে নিম্নতম হাইট হলো 1 তলা সমান, ঠিক আছে। আর এর থেকেও বেশি সুন্দর হয় শোভাযাত্রা, সেটাও আপনাদের দেখিয়ে দেবো যখন সময় হবে। দাঁড়িয়ে আছি বিশ্বের সব থেকে বড় মা জগদ্ধাত্রীর মাতৃ প্রতিমার একদম সামনে, এখনও কমপ্লিট হয়নি। এবছর কানাইলাল পল্লী 52তম বর্ষে পদার্পণ করলো। পাশের বিশাল বড় একটা কাঠামো, তার উপরেই মায়ের মূর্তি রাখা আছে। আজ হলো পঞ্চমী, আজকেই উদ্বোধনের ডেট আছে। তো আপনারা যদি ষষ্ঠীর দিন আসেন বা ষষ্ঠীর পর আসেন, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে দর্শন করতে পারবেন। কানাইলাল পল্লী দেখে আসার পর আবার চলে আসলাম চৌমাথা মোড়ে। এখান থেকে যাব বাঁদিকে জ্যোতির মোড়ের দিকে। সামনেই হলো সার্কাস মাঠের পুজো মণ্ডপ, তার আগে বাঁদিকে একটা গলি চলে গেছে। এই গলির মধ্যে যদি যান তাহলে পড়বে নিয়োগী বাগানের পুজো মণ্ডপ। এটি হলো নিয়োগী বাগান পুজো মণ্ডপের প্রথম অংশ। এখান থেকেই তাদের পুজো মণ্ডপটা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন পাখির যে ডানা, তার মতন কিন্তু পুরো অংশটা বা স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, এই দেখুন। আর এখানে এরকম মানুষের মুখশ্রীর মতন একটা অংশ বিশেষ রয়েছে। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক আর কি করেছে তারা। তো দাঁড়িয়ে আছি পুজো মণ্ডপের একদম ভিতরে। ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন আলোকসজ্জা আর কারুকার্যের মেলবন্ধন গোটা বিষয়টাকে এক অনন্য রূপ দিয়েছে। আর মণ্ডপের একদম মাঝখানেই রয়েছেন মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার সাজসজ্জা এখানে সোনালী বর্ণের। পিছনে যে চালচিত্র আছে সেটাও কিন্তু এখন সোনালী বর্ণের। মায়ের মুখ কিন্তু একেবারে অনবদ্য, খুব সুন্দর লাগছে। তো যেমনটা বলছিলাম, ঘড়ি কাটা এখন সবেমাত্র 4টে বাজে। আর ভিড়টা দেখুন একবার, ঠিক আছে। তো যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, মানে প্যান্ডেলের কিছু কাজ এখনও বাকি আছে, পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু জাস্ট মানে ভিড়ের ঠাসাঠাসি হবে, ঠিক আছে। তোমার কৃপায় জীবন পূর্ণ করলাম, তোমার নামের জপে মন হলো শান্ত, হৃদয় পূর্ণ প্রেমে অমৃতের মন্ত্র। হরি হরি তব নাম গাই, প্রেমের সাগরে ডুব দিতে। বাগানের পুজো দেখার পর এবার আমি চলে এসেছি অন্যতম একটি শ্রেষ্ঠ পুজো কমিটি পুজো মণ্ডপে, যেটি হলো সার্কাস মাঠের পুজো মণ্ডপ। চলুন দেখে দিচ্ছি। তো দাঁড়িয়ে আছি সার্কাস মাঠ পুজো কমিটি পুজো মণ্ডপের একদম সামনে। এখনও এদের কাজ অনেকটা বাকি আছে, ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে প্যান্ডেলটা বাইরের থেকে দেখে অন্য একটা প্যান্ডেলের কথা মনে পড়ে যাচ্ছে। আপনারা চিনতে পারছেন কিনা একবার দেখে নিন। বর্তমানে দাঁড়িয়ে আছি মাতৃ প্রতিমার একদম সামনে। মাতৃ প্রতিমা কিন্তু এখানে অপরূপ সাজে সজ্জিত। মায়ের মুখটা একবার দেখুন, কি মিষ্টি, সুন্দর মিষ্টি, ঠিক আছে। চোখগুলো এখন টানা টানা করে আঁকা হয়েছে। আর মায়ের যে মুকুট সেটা জানতে পারলাম রূপোর তৈরি। আর মায়ের মুকুটের একদম উপরের দিকে রয়েছেন প্রভু জগন্নাথ দেব, এই দেখুন। আর মায়ের যে সাজসজ্জা সেটি সম্পূর্ণ সোনালী বর্ণের। এপাশে যে সিংহ রয়েছে, চন্দননগরের কিন্তু এটা একটা বৈশিষ্ট্য যে সিংহকেও খুব সুন্দরভাবে সাজানো হয়। সিংহর মাথায় রয়েছে একটা মুকুট, এই দেখুন। আর অনেকে বলছে, আমি শিওর না, অনেকে বলছে যে মায়ের মাথার এই যে সাদা রঙের মুকুটটি এটি নাকি রূপোর তৈরি। আর মায়ের উচ্চতা অ্যাজ ইউজুয়াল বিশালই উচ্চ। দেখতে পাচ্ছি সামনে কতগুলো মানুষ রয়েছে, তাদের আকার বেশ ছোট লাগছে, অপূর্ব। সকল দুঃখ করুক নিরাশ্রয়। সার্কাস মাঠের পুজো মণ্ডপ দেখার পর এবার চলে এসেছি জ্যোতির মোড়ে। জ্যোতির মোড়ের সামনে এই যে বড় গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো রানীমার গেট। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো জিটি রোড। তো চলুন রানীমাকে দর্শন করি। হলো রানীমার মণ্ডপ। প্রতি বছর এরকম একটা ছোট করে মণ্ডপ তৈরি করা হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর দেখতে পাচ্ছেন একটা রাজবাড়ি বা জমিদার বাড়ির আদলে এই মণ্ডপটা করা হয়েছে, সবুজ আর ক্রিম কালার। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো বর্তমানে দাঁড়িয়ে আছি চন্দননগরের রানীমার একদম সামনে। পরিচালনায় থাকে তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো সমিতি। যত প্রতিমাই আপনি দেখুন না কেন, রানীমার সামনে আসলে না আপনি জাস্ট দাঁড়িয়ে পড়বেন। মায়ের মুখটা একবার দেখুন, জাস্ট
কি সুন্দর মিষ্টি, এক দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন তার ভক্তদের দিকে। এই যে, আর উপরের দিকে প্রতি বছর একটা এরকম ঝাড়বাতি সেট করা হয়, তার আলোয় গোটা মণ্ডপ চত্বর আলোকিত হয়। মায়ের যে সাজসজ্জা সেটি কিন্তু সম্পূর্ণ এরকম সোনালি বর্ণের। আর একটা কথা, মানে একটা বিষয় আপনি দেখবেন, যত মাতৃপ্রতিমা দেখবেন না, তাদের এই যে ডাকের সাজ, এটি কিন্তু জাস্ট এক কথায় অনবদ্য। ঠিক আছে, তার উপর একটা লাইট পড়েছে আর পুরো বিষয়টা খুব সুন্দর লাগছে। আর সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে মায়ের এই মুখশ্রী। দেখুন, আজকে পঞ্চমী, আজকেই কিন্তু রানীমাকে দেখার জন্য কত ভিড়। দেখুন, রানীমা চন্দননগরবাসীর কাছে একটা ইমোশন। রানীমার মণ্ডপের ঠিক পিছন দিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেল। আমি যাব বাদিকের এই রাস্তায়, কারণ এই রাস্তাতে বড় বড় পুজো মণ্ডপগুলি আছে। চলো, দূর আসার পর সামনে পড়বে অন্যতম বিখ্যাত একটি পুজো মণ্ডপ, যার নাম বেশহাটা। এই যে দেখতে পাচ্ছেন সামনে লেখা রয়েছে চন্দননগর স্পেশাল, এর ঠিক পরেই। কিন্তু তার আগে বাদিকে একটা রাস্তা চলে গেল, এই রাস্তায় যাব। রাস্তায় রয়েছে লিচুতলার পুজো। বর্তমানে দাঁড়িয়ে আছি লিচুতলা পুজো কমিটির পুজো মণ্ডপের একদম সামনে। দেখতে পাচ্ছেন সামনের অংশটা পুরো সাইকেলের চাকা দিয়ে তৈরি করা হয়েছে। উপরের দিকে পেপার দিয়ে একটা মানুষের মডেল তৈরি করা হয়েছে, সে অনবরত একটা সাইকেল চালাচ্ছে। অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে প্রতিদিন সকালবেলা নিউজ পেপারের যে দাদারা নিউজ পেপার দেয়, তাদেরই কিন্তু তৈরি করা হয়েছে। তো দারুণ লাগলো বিষয়টা। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপে ঢুকেই দেখতে পাবেন যে নিউজ পেপার দাদাদের যে নিত্য জীবন, তার কাহিনী। ট্রেন আসলো, ট্রেনে করে সমস্ত পেপার আসলো, সেই পেপার এখানে বাছাই করা চলছে, আর সেই পেপার পৌঁছে যাচ্ছে আমাদের বাড়িতে। তো সেটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এই জায়গাটা, এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, একটা প্ল্যাটফর্ম কিন্তু তৈরি করা হয়েছে। আর এই জায়গাটা একবার দেখুন, লিচুতলা স্টেশন, সেটা কৃত্রিমভাবে তৈরি করা। তো যতই মণ্ডপের ভিতরে প্রবেশ করব ততই দেখতে পাবেন পেপারের কাজ। তো গোটা মণ্ডপটা পেপার দিয়ে তৈরি করা হয়েছে। এদিকে রয়েছে পেপার দিতে আসা সেই দাদাদের একটা মডেল, আর পিছনে একটা প্রজেকশনের মাধ্যমে সেই পেপার তৈরি হচ্ছে, সেই দৃশ্যটা ফুটিয়ে তোলা। খুব সুন্দর, গোটা মণ্ডপটাই কিন্তু পেপার দিয়ে তৈরি। আর এদিকে রয়েছে একটা চায়ের দোকান, যে চায়ের দোকানে বসে আমরা প্রতিদিন পেপার পড়ি, সেই দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন, আমরা মোবাইলের মাধ্যমে এতটাই পিছিয়ে পড়ছি যে পেপার পড়া কিন্তু ভুলেই যাচ্ছি। পেপারের জায়গা কেউ নিতে পারবে না, সেটাই বোঝানো হয়েছে। এই দেখুন, হাত রয়েছে, তার মধ্যে রয়েছে মোবাইল, আর সামনেই রয়েছে অপরূপ অনবদ্য মাতৃপ্রতিমা। অপূর্ব লাগলো। আগের বছরও কিন্তু লিচুতলার মাতৃপ্রতিমা আমার নজর কেড়েছিল, এবং এবছরও তার ব্যতিক্রম হয়নি। কি সুন্দর দেখুন, মাতৃপ্রতিমা এখানে বিরাজ করছেন সিংহের উপরে, আর সিংহ কামড়ে রয়েছে হাতির সুর। মায়ের যে বেনারসি, সেটি বাদামি বর্ণের, হাতে রয়েছে একটি ফুলের মালা, আর মায়ের চোখটা একবার দেখুন, জাস্ট উফ, দারুণ। প্রতিমা তো আছেই, তার সাথে পিছনে যে চালচিত্র, সেখানে অনেক পটচিত্র আঁকা রয়েছে, আর থার্মোকলের কাজও কিন্তু রয়েছে অনেক। যে মাতৃপ্রতিমা আমি দর্শন করলাম, সেটি নো ডাউট অসাধারণ লাগলো, এবং আমি বিশ্বাস রাখছি আপনাদেরও খুব ভালো লেগেছে। তো চলুন এবার পরবর্তী পুজো মণ্ডপ বেশহাটা। লিচুতলা দেখার পর আবার চলে এসেছি সেই মোড়টাতে। এবার এখান থেকে সোজা যাব, সোজা দুপা হাঁটলেই পড়বে বেশহাটার পুজো।
দাঁড়িয়ে আছি চন্দননগরের বেশহাটার পুজো মণ্ডপের একদম সামনে। এবছর তারা ৭৬তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের মণ্ডপ সেজে উঠছে চন্দননগরের স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস নিয়ে। আর মণ্ডপটা কিন্তু ছোট জায়গার মধ্যেই হয়, কিন্তু মাতৃপ্রতিমা বেশ উঁচু। বলতে পারেন চন্দননগরে যত সুবিশাল মাতৃপ্রতিমা আছে তার মধ্যে অন্যতম হলো বেশহাটার মাতৃপ্রতিমা। প্রতি বছর অনবদ্য সাজে মাতৃপ্রতিমা সজ্জিত থাকে। এখনও ওপেনিং হয়নি, তাই ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বাইরের থেকেই সমস্ত দর্শনার্থীরা দর্শন করছেন। বেশহাটার পর এসেছিলাম দৈবকপাড়ার পুজো মণ্ডপের সামনে, কিন্তু এখানে এসে আমার হৃদয় ভেঙে গেল। কারণ হলো দৈবকপাড়া এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি আছে। তো আপনারা যদি ষষ্ঠীর দিন বা সপ্তমীর দিন থেকে আসা শুরু করেন তাহলে কিন্তু দেখতে পাবেন। আর বলে রাখি, দৈবকপাড়ার যে মাতৃপ্রতিমা সেটা কিন্তু প্রতি বছর অসাধারণ করে। এটি হলো তাদের মণ্ডপের ফ্রন্টের অংশ, দেখতে পাচ্ছেন এখনও উপরে উঠে দাদারা কাজ করছেন। তো ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে 5:29, সন্ধে হয়েই গেছে। আর তাই বলছি যে আপনারা যদি ষষ্ঠীর দিন থেকে আসা শুরু করেন তাহলে কিন্তু দেখতে পাবেন। দারুণ হয়, এটা লিস্টে অবশ্যই রাখবেন এই পুজো মণ্ডপটা। বর্তমানে যে ছবিটি দেখছেন এই ছবিটি হলো দৈবকপাড়ার মাতৃপ্রতিমা, অপরূপ সুন্দর। আর এই ছবিটি পাঠিয়েছেন কৃষ্ণকালী দাদা। কৃষ্ণকালী দাদা, অসংখ্য ধন্যবাদ এই মাতৃপ্রতিমার ছবিটি পাঠানোর জন্য। দৈবকপাড়ার থেকে অনেকটা হতাশ হয়ে এখন চলে এসেছি তার ঠিক পাশেই অবস্থিত হাটখোলা মনসাতলার পুজো মণ্ডপের সামনে। সামনে দেখতে পাচ্ছেন বনকাপাসি নামে একটি স্টেশন তৈরি করা হয়েছে। এদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম। এটি হচ্ছে মণ্ডপের সামনের অংশ। তো এবার চলুন ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপটি মেনলি যে সোলার কাজগুলি হয়ে থাকে তার উপরেই গড়া হয়েছে। মণ্ডপের দুপাশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাকের ইতি কথা। আর এই যে শিল্পীরা, তারা যে শিল্পগুলো তৈরি করছে, মানে সোলার তৈরি মুকুট, বিভিন্ন সাজসজ্জা ঠাকুরের, সেগুলো চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, উপরের দিকে দেখতে পাবেন মণ্ডপে ঢোকার আগে যে বিভিন্ন শোলাগুলো, অরিজিনাল শোলাগুলো রাখা রয়েছে। এর থেকেই কিন্তু সোলার তৈরি বিভিন্ন জিনিস তৈরি হয়। তার উপরে দেখতে পাবেন বিভিন্ন চিত্র রয়েছে, যেখানে বিভিন্ন মহিলা এবং পুরুষেরা সেই শোলাগুলো চাষ করছে। এই দেখুন। তো চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। তো মণ্ডপের যে সামনের অংশটা সেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখন ঝুড়ির মধ্যে দেওয়া হয়েছে লাইট, দারুণ লাগছে কিন্তু। আর এখানে লেখা রয়েছে মনসাতলা সাজঘর। তো চলুন আস্তে আস্তে প্রবেশ করি। প্রচুর ভিড় কিন্তু আজকেই। আর মণ্ডপে প্রবেশ করতেই সবার প্রথমে মা কালীর একটি ছবি দেখতে পাবেন, যিনি সজ্জিত আছেন ডাকের সাজে। এই দেখুন। আর উপরে এই অংশটা দেখুন, দারুণ করে সাজানো হয়েছে। বাঁশ কেটে তার মধ্যে দেওয়া হয়েছে লাইট। আর এপাশে যে মন্দিরের মণ্ডপের অংশটা, মণ্ডপের অংশটা, সেখানে সোলার তৈরি বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। দাঁড়িয়ে আছি মাতৃপ্রতিমার একদম সামনে। মাতৃপ্রতিমার যে হাইট সেটি কিন্তু বেশ উঁচু। আর মাতৃপ্রতিমা সম্পূর্ণ সজ্জিত ডাকের সাজে। আর যেমনটা বলেছিলাম, এখানে সিংহকেও কিন্তু এরকম মুকুট পরানো হয়, যেটা অন্য কোনো পুজোয় আপনি দেখতে পাবেন না। মাতৃপ্রতিমার যে মুখশ্রী সেটি এক কথায় অনবদ্য। কি সুন্দর দেখুন, মিষ্টি মুখ, সিংহের ওপর তিনি বিরাজ করছেন। আর পিছনে যে চালচিত্র সেটাও কিন্তু বেশ সুন্দর, সাদা রঙের এরকম ডাকের সাজে সজ্জিত। মনসাতলার পর দর্শন করে দিন রাস্তার পাশেই অবস্থিত হাটখোলা ভুবনেশ্বরী তলার মাতৃপ্রতিমা। এটি হলো মণ্ডপের প্রথম অংশ। তো চলুন ভিতরে প্রবেশ করি। এবং একটা স্থায়ী পুজো মণ্ডপে পূজিত হন তিনি।
এদিকে একটা ঝাড়বাতি আছে, তার আলোয় গোটা মণ্ডপ চত্বর আলোকিত হচ্ছে। আর মায়ের উচ্চতাও কিন্তু বেশ উঁচু, পুরোপুরি ডাকের সাজে তিনি সজ্জিত। তোমার কৃপায় জলুক আলো, মনের মন্দিরে শান্তির আলো। ভুবনেশ্বরী তলা থেকে বেরিয়ে ডান দিকে দুপা এসে বাঁদিকে একটা রাস্তা পাবেন। এই রাস্তা দিয়ে আপনি যদি 3-4 মিনিট হাঁটেন তাহলেই পড়বে পরবর্তী পুজো মণ্ডপ, অর্থাৎ রথের সড়ক। চলুন, দাঁড়িয়ে আছি রথের সড়কে যে পুজো মণ্ডপ তার একদম সামনের অংশটা দেখতে পাচ্ছেন এরকম বাঁশের স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে। আর তার মাঝে অসংখ্য এরকম মূর্তি তৈরি করা, এরকম নৌকার মতন স্ট্রাকচার রয়েছে, তার মাঝে মাঝে মানুষের এরকম মূর্তি রয়েছে। দারুণ লাগলো কিন্তু গোটা বিষয়টা। আর মণ্ডপের যে দেওয়াল, সে দেওয়ালে দেখবেন এরকম নানান ছবি আঁকা রয়েছে, এই দেখুন। আর এখানে রয়েছে একটা মডেল যারা এরকম সুতো দিয়ে কিছু একটা বুনছে, আচ্ছা হৃদয় বুনছে, এই দেখুন। তো এটা কিন্তু দারুণ লাগলো। দুজনে মিলে কম্প্রোমাইজ করেই একটা সম্পর্ক চালাতে হয়, নাহলে সেই সম্পর্ক কিছুদিন পর ভেঙে যায়। আর তাদের যে ভালোবাসা, তারা কিন্তু এরকম সুতো দিয়ে সেলাই করছে, দেখুন। তো দেখতে পাচ্ছেন পিতা আর তার সন্তানের মধ্যে যে সম্পর্ক, সেটি কিন্তু একটা মূর্তির মাধ্যমে বোঝানো হয়েছে, এই দেখুন। ব্যক্তিকেন্দ্রিক স্বার্থপর জীবন মানুষকে সুখ দিচ্ছে না। দাঁড়িয়ে আছি রথের সড়কের যে পুজো মণ্ডপের ভিতরে থাকা মাতৃ প্রতিমা তার একদম সামনে। আর এখানে এসে আমি কিন্তু একেবারে চোখ ফেরাতে পারছি না। চালচিত্র থেকে শুরু করে মাতৃ প্রতিমা পুরোটাই কিন্তু এরকম ডাকের সাজে সজ্জিত। আর যেমনটা বলছিলাম যে প্রত্যেকটা মণ্ডপে আপনি যে সিংহ দেখবেন, সেই সিংহ কিন্তু একেবারে অনবদ্য। সিংহের মাথায় রয়েছে মুকুট, এটা কিন্তু আপনি কোনো জায়গায় দেখতে পাবেন না। আর মায়ের মুখশ্রী দেখতে পাচ্ছেন কি সুন্দর, মায়ের মুখশ্রী অনেকটা হলুদ বর্ণের, দারুণ লাগলো। একবার জুম করছি, দেখুন মায়ের মাথার মুকুটটা দেখুন কি বিশাল বড়। মায়ের মুকুটই প্রায় 3 থেকে 4 ফুট মতন উঁচু হবে, বেশ সুন্দর লাগলো। সড়কের এই যে পুজো মণ্ডপ, এই মণ্ডপ থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেল সোজা, এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে পরবর্তী পুজো মণ্ডপে। সড়কের পুজো মণ্ডপের পর এবার যাচ্ছি পাদ্রিপাড়া পুজো মণ্ডপে। রথের সড়ক থেকে পাদ্রিপাড়ার পুজো মণ্ডপ পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট। এই আছি পাদ্রিপাড়ার পুজো মণ্ডপের একদম সামনে। এবছর তারা 42তম বর্ষে পদার্পণ করলো। আর এবছর তারা জল সঞ্চয় বিষয়টা নিয়ে তাদের মণ্ডপটা সাজিয়ে তুলেছে। দেখতে পাচ্ছেন উপরের দিকে অনেক জলের যে ট্যাপগুলো সেগুলো রয়েছে। আর মাঝখানে রয়েছে সেই কাহিনী যেখানে কাক কলসিতে এরকম খোয়া ফেলে বা ইটের টুকরো ফেলে জল উপরে তুলছিল। আর বাইরেরটা কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ আলোর কম্বিনেশন। মণ্ডপের ভিতরের অংশ জলের যে প্লাস্টিকের বোতল এবং ব্যারেলগুলো হয় সেইগুলো দিয়ে গোটা বিষয়টা সাজানো হয়েছে, দারুণ ক্রিয়েটিভিটি। আর থার্মোকল কেটে কেটে মানুষ জল পান করছে সেটি কিন্তু বোঝানো হয়েছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন গাছ তৈরি করা হয়েছে, গাছে বসে রয়েছে অসংখ্য এরকম পাখি। জেলা আছে আমাদের এই বাংলাতে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে জলের জন্য অনেক মানুষ এরকম দুর্ভোগ সয়, এই দেখুন সেই ছবিগুলো এখানে রাখা রয়েছে। তাই জল অপচয় বন্ধ করুন। আর এদিকে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। মা কিন্তু এখানে সবুজ বর্ণের একটি বেনারসি শাড়ি পরে রয়েছে, সবুজ আর লাল বর্ণের। মাথার মুকুটটাও কিন্তু বেশ সুন্দর সোনালী বর্ণের। আর মুখটা দেখুন মায়ের, প্রতিটি মাতৃ প্রতিমার মুখশ্রী কিন্তু এরকম মিষ্টি। কিছু কাজ বাকি আছে, আজ রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে দুর্ধর্ষ লাগবে। পাদ্রিপাড়ার পুজো মণ্ডপ দেখার পর মণ্ডপের ঠিক বাঁদিকে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে
বড় বাজারে পুজো মণ্ডপের উদ্দেশ্যে। চলুন, দাঁড়িয়ে আছি বড় বাজারের যে পুজো মণ্ডপ তার একদম সামনে, কিন্তু দুঃখের বিষয় এদের মণ্ডপ এখনো তৈরি হয়নি, না তৈরি হয়েছে ঠাকুর, তাই ভিতরে ঢুকতে পারলাম না, বাইরের থেকে আটকে দিচ্ছে। আপনারা ষষ্ঠীর দিন থেকে আসলে দেখতে পাবেন, তো মণ্ডপ দেখাতে পারলাম না ঠিকই। তো চলুন এদের বিখ্যাত লাইটিং দেখিয়ে দিই। চলুন, এই বছর বড় বাজারের যে পুজো মণ্ডপ তার সামনে একটা স্বর্গরাজ্য তৈরি করা হয় লাইট দিয়ে, আর এটাই কিন্তু মেনলি দেখার বিষয়। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো গোটা রাস্তাটা এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে, উপরে দুপাশে, এমনকি এই যে বাসের স্ট্রাকচার তার চার ধারে মানে তিন ধারে এরকম লাইটগুলো করা হয়েছে। দাঁড়িয়ে আছি চন্দননগরের ঐতিহ্য অর্থাৎ বাগবাজার সর্বজনীনের পুজো মণ্ডপের একদম সামনে। এবছর তারা 191তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছর মণ্ডপের সামনে উপরের দিকে বিশাল বড় একটা ঝাড়বাতি ইনস্টল করা হয়, তারই আলোয় মূলত গোটা মণ্ডপ চত্বর আলোকিত হয়ে ওঠে। আর এখানে যে মাতৃ প্রতিমা আছে সেটি কিন্তু বেশ উঁচু আর পুরোটাই ডাকের সাজে সজ্জিত। বাগবাজার সর্বজনীনের ঠিক পাশেই রয়েছে বাগবাজার চৌমাথার পুজো। যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তায় আগের বছর বিশাল একটা লাইটিং করা হয়েছিল আর বিশাল নাচ গান হয়েছিল। এবছর সেটা করা হয়নি, পরবর্তী সময় হয়তো করা হবে। আর এই রাস্তায় এবছর বিশাল বড় বড় জায়ান্ট স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে বাগবাজার চৌমাথা লেখাটা ভেসে উঠছে মাঝে মাঝে। দাঁড়িয়ে আছি বাগবাজার চৌমাথার যে পুজো মণ্ডপ তার একদম সামনের দিকে লেখা আছে মুক্ত শৈশবের আশায়। এটাই হয়তো তাদের এবছরের থিম। আর সামনের দিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জিনিস, যেখানে জানলা খুলছে আর বন্ধ হচ্ছে, আর তার ঠিক পিছনেই রয়েছে একটা শিশু। মণ্ডপটা কিন্তু এক কথায় খুবই কালারফুল হয়েছে, আর গোটা মণ্ডপ চত্বর বাচ্চাদের বিভিন্ন ছবি, কবিতা ইত্যাদি দিয়ে সেজে উঠেছে। তো চলুন ভিতর প্রবেশ করা যাক। ঘন নীল বর্ণের একটি ব্যাকগ্রাউন্ডের সামনে মা এখানে বিরাজ করছে, আর মায়ের সাজ সম্পূর্ণ ডাকের সাজে সজ্জিত। বিরাজ করছেন তিনি সিংহের উপরে। মায়ের মুখটা একবার দেখুন কি সুন্দর লাগছে। প্রত্যেকটা মাতৃ প্রতিমাই কিন্তু এরকম মিষ্টি। সে একটা বিল্ডিংয়ে লাল রঙের একটা লাইট দেওয়া হয়েছে, আর দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা ছবি। দাঁড়িয়ে আছি পালপাড়ার পুজো মণ্ডপের সামনে, আর মণ্ডপটা কিন্তু এক কথায় দুর্ধর্ষ করেছে। কিন্তু উপরের দিকে খুব সুন্দর লাইটিং করা হয়েছে, আর সামনের দিকে একজন খুব সম্ভবত কৃষকের মডেল তৈরি করা। এ পাশ দিয়ে আমাদের ঢুকতে হবে, তো চলুন ঢুকি। ওহ, দারুণ লাগছে। এটি হলো মেনলি এন্ট্রি পয়েন্ট। দুপাশে এরকম খুব সুন্দর কাপড় দিয়ে এবং সুতো বা দড়ি দিয়ে গোটা বিষয়টা সাজানো। আর তার মাঝে এই অংশগুলো দেখছেন, এগুলো কিন্তু টিন কেটে এরকম ডিজাইন করা হয়েছে, আর তার মধ্যে দেওয়া হয়েছে লাইট। আর এই প্রবেশ করে গেলাম প্রতিমার সামনে। চলুন, এই যে ও না, এটা দ্বিতীয় অংশ, এখনো প্রতিমা আসেনি। আর দ্বিতীয় অংশে যে বারবি ডলগুলো হয় সেগুলো তৈরি করা। আমি একটু ভুল বলেছি, এগুলো যারা রিলস বানায় তাদের এরকম মডেল তৈরি করা। সামনে রয়েছে রিং লাইট। প্রবেশ করে গেলাম এবার মূল প্রতিমার সামনে। প্রতিমা কিন্তু দুর্ধর্ষ লাগছে, পুরো ডাকের সাজে মা এখানে সেজে আছেন। আর মায়ের যে হাইট সেটা কিন্তু বেশ উঁচু।
হেলা পুকুরে যে পুজো মণ্ডপ তার সামনে। তো এদের মাতৃ প্রতিমা নাকি খুব সুন্দর হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন। তো চলুন প্রবেশ করি। উড়িষ্যা বাস বেশ ভালোই করেছে কিন্তু। যে মাইথোলজি তার উপর থেকে কিন্তু বিভিন্ন ক্যারেক্টার বা ক্যারেক্টারের ছবি এখানে তৈরি করা। যে ড্রাগন, তারপরে এই যে মূর্তিগুলো দেখছেন এগুলো বুদ্ধিস্ট মাইথোলজিতে আছে। হেলা পুকুরের যে পুজো মণ্ডপ আর পুজো মণ্ডপের ভিতরে মা যেখানে বিরাজ করছেন অর্থাৎ গর্ভগৃহ, সেটি কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারিপাশে এরকম নানান চিত্র দিয়ে গোটা বিষয়টা সাজানো। আর মা এখানে পরিধান করে আছেন নীল বর্ণের একটি শাড়ি, গলায় রয়েছে গোলাপি বর্ণের একটি মালা, বিরাজ করছেন সিংহের উপরে। মায়ের মুখ কিন্তু একেবারে অনবদ্য, খুব মিষ্টি। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে হেলা পুকুর থেকে আমি চলে এসেছি চন্দননগর স্টেশন রোডে। এখানে কিন্তু বড় বড় দুটো পুজো আপনারা দেখতে পাবেন। এখন যে পুজো মণ্ডপটি আপনারা দেখছেন এটি হলো মধ্যাঞ্চলের পুজো মণ্ডপ। প্রতি বছর কিন্তু খুব সুন্দর পুজো মণ্ডপ দর্শকদের উপহার দেন এরা। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় গোলাকৃতি, অর্ধ গোলাকৃতি একটি স্ট্রাকচার রয়েছে লাল বর্ণের। আর ভিতর দিকটা কিন্তু খুব সুন্দর কারুকার্য করা, তার সাথে আলোকসজ্জাও খুব সুন্দর। উপরের দিকে দেখুন সিলিংয়ে দেখতে পাচ্ছেন একটা ঝাড়বাতি রয়েছে, খুব মিষ্টি একটা হলুদ বর্ণের আলো এই ঝাড়বাতিতে, খুব সুন্দর কাজ করা হয়েছে। আর সামনেই রয়েছে মাতৃ প্রতিমা। এই দেখুন মাতৃ প্রতিমার যে মুকুট তার একদম উপরের অংশে দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণুর অনন্ত শয্যা। আর মায়ের পিছনে যে চালচিত্র সেখানে একটি গোলাকার মতো অংশ আছে, সেটি কিন্তু অনবরত ঘুরে চলেছে, দেখতে দুর্ধর্ষ লাগছে। আর মায়ের সাজ পুরোপুরি ডাকের সাজে সজ্জিত, গলায় রয়েছে লাল বর্ণের একটি মালা, দারুণ লাগলো। তোমার কৃপায় জলুক আলো, মনের মন্দিরে শান্তির। মধ্যাঞ্চল থেকে চলে এসেছি ফটকগড়ার পুজো মণ্ডপে। এদের পুজো মণ্ডপটা কিন্তু অসাধারণ সুন্দর। উপর দিকে একটা ঝাড়বাতি আছে, তার আলোয় গোটা মণ্ডপ চত্বর আলোকিত হচ্ছে। ডান পাশে এই যে মঞ্চটি দেখছেন এখানে কিন্তু দুর্গা পুজো হয়। আর সামনেই রয়েছে মা জগদ্ধাত্রী। মা জগদ্ধাত্রীর যে উচ্চতা সেটি কিন্তু বিশাল উঁচু, বলতে পারেন চন্দননগরের যে কটি উচ্চতম মাতৃ প্রতিমা আছে তার মধ্যে অন্যতম হলো ফটকগড়ার মাতৃ প্রতিমা। আমার লিস্টে থাকা সর্বশেষ মাতৃ প্রতিমা হলো সরিষাপাড়ার মাতৃ প্রতিমা। গত বছর এদের মাতৃ প্রতিমা সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল, আর এবছরও তার ব্যতিক্রম হয়নি। এই মাতৃ প্রতিমা কভার করতে আমি যেতে পারিনি, কিন্তু ছবিটি আমাকে পাঠিয়েছেন দেবাশিস পাল দাদা, তো তাকে অসংখ্য ধন্যবাদ ফটোটি আমাকে পাঠানোর জন্য। মাতৃ প্রতিমা কিন্তু বাকি মাতৃ প্রতিমাদের মতো অত বড় নয়, কাজের দিক থেকে এবং সৌন্দর্যতার দিক থেকে এই মাতৃ প্রতিমা অনেকটাই বড়। যে কটা ঠাকুর দেখালাম সে কটা ঠাকুর কিন্তু চন্দননগরে 50%ও নয়, কিন্তু কি করা, শরীর আর দিচ্ছে না। সেই মানকুণ্ডুর থেকে হাঁটা শুরু করেছি সেই চন্দননগর পর্যন্ত, আর শরীর এতটাই খারাপ লাগছিল হাঁটতে হাঁটতে যে চন্দননগর স্টেশনের পাশেই হলো খলিশানির ঠাকুরটাও আপনাদের দেখাতে পারলাম না। তার জন্য আমি দুঃখিত, চেষ্টা করবো পরের বছর আরও ভালো করে দেখানোর। আর শোভাযাত্রাটা অবশ্যই আপনাদের দেখাবো। তো যেটুকু দেখালাম সেটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।